ঘুরতে ঘুরতে চলে এসেছি এই বেলারি ভাগীরথী নদীর তীরে বেলারি রামকৃষ্ণ মিশন আশ্রমে। দাদার আমি চলে এসেছি, একদম আশ্রমের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটি, আশ্রম মন্দির। ভেতরে খুব সুন্দর ফুলের গার্ডেন করা আছে। আমরা এসেছি, এই যে ভাগীরথী নদীর তীর, আর ঠিক অপর দিকেই রামকৃষ্ণ বেলারি আশ্রম। এই যে নৌকা রয়েছে, এই হচ্ছে ভাগীরথী নদী। এই যে ভাগীরথী নদীর তীরে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে আমাদের দাদা, দেখতেই পাচ্ছেন একদম নদীর ধারে একদম জায়গাটার নাম হচ্ছে বেলারি। এই হচ্ছে সেই পিকনিক করার জায়গা, খুব সুন্দর ঘন জঙ্গল টাইপের। পরন্ত বিকেলে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে এই বেলারি ভাগীরথী নদীর তীরে। বিশাল ভাগীরথী নদী, ওই সামনের দিকে রূপনারায়ণ নদী। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের যাত্রার গন্তব্য হলো উলুবেড়িয়ার বেলারি গ্রামের বেলারি রামকৃষ্ণ আশ্রমে। একদম শান্ত নিলিবিলি গ্রাম্য পরিবেশে এবং ভাগীরথী নদীর একদম পাশেই অবস্থিত এই রামকৃষ্ণ মিশন আশ্রম। আর ডিসেম্বর পড়ে গেছে, আর ডিসেম্বর এসে যাওয়া মানেই আমাদের একটা পিকনিকের মেজাজ মনের মধ্যে চলে আসে। তাই এই ভাগীরথী নদীর তীরে পিকনিক করারও খুব সুন্দর জায়গা আছে। আজ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে সেই জায়গাটিও আমরা তুলে ধরব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওতেই আমাদের কিছু না কিছু ইনফরমেশন ভিডিওর মধ্যে থাকবে। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের গন্তব্য বেলারি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায়। সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আরেকটি নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমরা যাব উলুবেড়িয়ার বেলারি রামকৃষ্ণ মিশন আশ্রম। ভাগীরথী নদীর একদম পাশেই শান্ত নিলিবিলি পরিবেশে এই বেলারি রামকৃষ্ণ মিশন অবস্থিত। কলকাতার এই কোলাহলময় পরিবেশ থেকে কিছুটা দূরে শান্ত নিলিবিলি পরিবেশে যদি কিছুটা সময় আপনারা কাটাতে চান এবং মনে যদি আধ্যাত্মিক ভাব নিয়ে আপনারা কিছুটা সময় বেরিয়ে আসতে চান, তাহলে এই বেলারি রামকৃষ্ণ মিশন আশ্রমটি একদম যথাযথ। আর এই আশ্রমে আপনারা যদি যান তাহলে একসাথে আপনি দুটো জিনিস উপভোগ করতে পারবেন। এক হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মন্দির, ও তার একদম পাশেই এই ভাগীরথী নদীর ধারে অর্থাৎ গঙ্গা নদীর ধারে আপনি কিছুটা সময় সুন্দরভাবে কাটাতে পারবেন। আজ আমরা তাই এই আশ্রমটি তো দর্শন করতে যাচ্ছি এবং তার সাথে সাথে এই ভাগীরথী নদীও আমরা দর্শন করব। আপনারাও আমাদের সাথে থাকুন আর এই মঠ আশ্রম দর্শন করুন। ও এই ভাগীরথী নদীর ধারে আরও একটা জিনিস আমাদের বলতে ভুলে গেছি, বলে দিচ্ছি, এই নদীর ধারে সুন্দর পিকনিক করার জায়গা আছে। আপনারা যারা যারা ভাবছেন যে পিকনিক করবেন অথচ কোথায় যাবেন সেটা বুঝতে পারছেন না, আপনারা চলেই যেতে পারেন এই ভাগীরথী নদীর ধারে এই বেলারি গ্রামের এই জায়গায়। সেইখানে আপনারা
সুন্দরভাবে পিকনিক করতেও পারবেন। পিকনিক করার জন্য ওই ভাগীরথী নদীর ধারে গাছপালা ঘেরা জায়গা একদম আদর্শ জায়গা। আর একটা কথা, এইখানে পিকনিক করতে গেলে কোনো চার্জ লাগে না, মানে বিনামূল্যে আপনি ওই স্পটে পিকনিক করতে পারবেন। আমরা তো আজ এই জায়গাটি দেখতে যাচ্ছি, আমরা তো দেখবো এই জায়গাটি কেমন, আর আপনারাও আমাদের সাথে থাকুন আর জায়গাটি কেমন সেটাও দেখুন। এবার আপনাদের বলে দিই, আপনারা এই জায়গায় যাবেন কি করে। যারা ট্রেনে করে যাবেন তাহলে তারা মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল কিংবা মেচেদা লোকালে উঠে উলুবেড়িয়া স্টেশনে নামবেন। সেখান থেকে অটো বা টোটো করে এই বেলারি রামকৃষ্ণ মিশন আশ্রমে আপনারা অনায়াসেই চলে যেতে পারবেন। সেই ক্ষেত্রে ট্রেনে ভাড়া লাগবে 20 টাকা এবং অটো বা টোটোতে ভাড়া লাগবে 30 টাকা, মোট 50 টাকা। আর যারা 2 চাকা কিংবা 4 চাকা নিয়ে আসবেন তারা এই দক্ষিণেশ্বর হয়ে, বালি ব্রিজ হয়ে, বোম্বে রোড মানে NH6 ধরে আপনাদের উলুবেড়িয়া হয়ে চলে আসতে হবে। আমরা সেইভাবেই আসছি, আপনাদের রাস্তাটা দেখলেও আপনারা কিছুটা বুঝতে পারবেন। তাছাড়াও আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই বেলারি রামকৃষ্ণ মঠ মিশনের যাওয়ার গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা ওই লিঙ্কটি দেখেও এই আশ্রমে অনায়াসেই চলে আসতে পারবেন। অবশেষে আমরা পৌঁছে গেছি এই ভাগীরথী নদীর একদম পাশেই এই বেলারি রামকৃষ্ণ মিশনে। দেখতেই পাচ্ছেন দূরে ওই যে ভাগীরথী নদী, এই যে সরু রাস্তা দিয়ে কিছুটা এগুলোই পাওয়া যাবে। এই শান্ত নিলিবিলি পরিবেশের মধ্যেই এই আশ্রমটি নির্মিত হয়েছে। সত্যি জায়গাটি খুবই অপরূপ সুন্দর হয়েছে। দাদার আমি চলে এসেছি, একদম আশ্রমের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে ভিডিওটা করতে বাধ্য হলাম কেন, ভিতরে ফটো তোলা এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দেখুন কত সুন্দর সামনে, এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটি, আশ্রম মন্দির। ভিতরে সুন্দর, খুব সুন্দর ফুলের গার্ডেন করা আছে, ফুলের বাগান করা আছে। খুব সুন্দর শান্ত নিলিবিলি পরিবেশে এই বেলারি রামকৃষ্ণ মিশন আশ্রম। এটা হচ্ছে পাশের রাস্তা। এই যে পাশের রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি দিয়ে গিয়েই ঘুরে ওদিক থেকে মেন এন্ট্রান্স আছে, ওখান থেকে আপনাকে এই মঠে প্রবেশ করতে হবে দর্শন করতে গেলে। আর ওই যে লাল মতো বিল্ডিং দেখছেন, ওটা হচ্ছে ছাত্রাবাস এবং তার পাশে অফিস ঘর আছে এবং থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে একসাথে আপনি 30 জন থাকা যায়। আর দুর্গাপুজোর সময় 100 জনের ব্যবস্থা করা। এখানে ভোগ প্রসাদও থাকার জন্য অন্য কোনো অর্থ বরাদ্দ নেই, আপনার ইচ্ছে মতো আপনি স্বেচ্ছায় দান করতে পারেন। বেলুর রামকৃষ্ণ মঠের নির্মাণ শৈলীতেই এই মঠ আশ্রমের প্রতিষ্ঠিত হয়েছে। প্রফুল্ল মহারাজ ছোট্ট কুড়ে ঘরে এই আশ্রম শুরু করেন। গরিব গ্রামীণ ছেলে মেয়েদের শিক্ষাদান, সুচিকিৎসার ব্যবস্থা ও স্বদেশী আন্দোলনের উদ্দেশ্যেই এই মঠ ও মন্দির প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে এই বেলারি গ্রামের গ্রামবাসীরাই মন্দির ও মঠের উন্নয়নকল্পে জমি ও অর্থ দান করেন। অবশেষে 21শে মার্চ 2003 সালে আনুমানিক 1 কোটি টাকা ব্যয়ে এই মঠ ও মন্দির প্রতিষ্ঠিত হয়। উদ্বোধন করেন তৎকালীন বেলুড় মঠের সহ অধ্যক্ষ গহনানন্দ মহারাজ। রামকৃষ্ণদেব গঙ্গা দর্শন করতে পছন্দ করতেন বলে রামকৃষ্ণদেবের মূর্তিটিও গঙ্গার দিকে মুখ করেই প্রতিষ্ঠা করা হয়েছে। তো চলুন এইবার আমরা দেখে নিই এই ভাগীরথী নদীর। ওই যে দেখুন দূরে ভাগীরথী নদীর থেকে বড় ট্রলার যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম ভাগীরথী নদীর তীরে। এই যে ভাগীরথী নদীর তীর, আর ঠিক অপোজিটে অপর দিকেই রামকৃষ্ণ বেলারি আশ্রম। আর এই যে মিশনের ঠিক অপোজিটে এই যে নৌকা রয়েছে,
এই হচ্ছে ভাগীরথী নদী। এই যে ভাগীরথী নদীর তীরে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে আমাদের দাদা, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে শীতকালে পিকনিকও করা হয়, অনেকে পিকনিক করছেও আজকে। খুব সুন্দর পরিবেশ। এখন ভাটা চলছে, জোয়ার হলে আরো ভালো লাগতো। এখানে অনেক ঝাউবন টাইপের গাছও আছে, মানে পিকনিক করার একদম আদর্শ জায়গা। দেখতেই পাচ্ছেন একদম নদীর ধারে একদম জায়গাটি। জায়গাটার নাম হচ্ছে বেলারি। যেটা আপনাদের বলছিলাম, এই যে ভাগীরথী নদীর ঠিক পাশেই ওই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এই যে গাছে ঘেরা জায়গাটি, এই জায়গাটাতেই পিকনিক করার মতন দেখুন একদম আদর্শ জায়গা। খুব সুন্দর ঘন গাছপালা রয়েছে। আর এখানে যা বললাম আগেই, এখানে পিকনিক করতে গেলে কিন্তু একদম স্পট চার্জ নেওয়া হয় না, মানে বিনামূল্যে আপনারা এখানে এসে পিকনিক করতে পারবেন। খুব সুন্দর জায়গা। আর বিকেলবেলা কিছুটা সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা কিন্তু এই ভাগীরথী নদীর তীর। দারুণ জায়গা, দারুণ অপূর্ব জায়গা। ওই একটা নৌকা আসছে, বটবডি। বিশাল ভাগীরথী নদী। এটাই একদম রূপনারায়ণের সঙ্গে মিশেছে কোলাঘাটে, ওই দিকে, এই সামনের দিকে, ওই সামনের দিকে রূপনারায়ণ নদী। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।